নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব রাসলীলার বর্ণনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজকের পর্ব রাসলীলার বর্ণনা। এইভাবে শ্রীকৃষ্ণের সান্ত্বনা বাণী শুনে গোপীরা অত্যন্ত প্রসন্ন হলেন। শুধু তার কথা শুনেই নয়, পরমেশ্বর ভগবানের করকমল এবং তার শ্রীপাদ পদ্ম স্পর্শ করে তাদের বিরহজনিত গভীর বেদনা প্রশমিত হল। তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই গোপীদের সঙ্গে তার রাস নৃত্য শুরু করলেন। কেউ যখন অনেক মেয়েদের মাঝখানে নাচে, সেই নৃত্যকে বলা হয় রাস নৃত্য। এইভাবে শ্রীকৃষ্ণ ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠা সুন্দরী এবং সৌভাগ্যশালিনী রমণীদের সঙ্গে নাচতে শুরু করলেন। ব্রজগোপিকারা, যারা শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত আকৃষ্ট ছিলেন, তারা তার হাত ধরে নাচতে লাগলেন। শ্রীকৃষ্ণের এই রাস নৃত্যকে কখনো জড় জগতের কোনো রকমের নৃত্যের সঙ্গে তুলনা করা যায় না। এই রাস নৃত্য সম্পূর্ণ চিন্ময়। সেই কথাটা বুঝিয়ে দেওয়ার জন্য যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজেকে বহু রূপে বিস্তার করে প্রতিটি গোপিকার সঙ্গে নৃত্য করেছিলেন। কৃষ্ণ দুজন গোপিকার মাঝখানে বিরাজ করে তাদের কণ্ঠ ধারণ করে তাদের সঙ্গে নাচতে লাগলেন। শ্রীকৃষ্ণ যে তার অচিন্ত শক্তির প্রভাবে বহু মূর্তিতে প্রকাশিত হয়েছেন তা গোপীরা বুঝতে পারলেন না। কেননা তাদের প্রত্যেকেরই মনে হলো কৃষ্ণ যেন একলা তাদের সঙ্গে নাচছে। গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের সেই অপূর্ব নৃত্য দর্শন করবার জন্য সেই রাসমণ্ডলীর উপরিভাগে আকাশে বিমানে চড়ে স্বর্গের দেবতারা এসে উপস্থিত হলেন। গন্ধর্ব এবং কিন্নরেরা গান করতে লাগলেন এবং সস্ত্রীক দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। গোপীদের সঙ্গে কৃষ্ণের সেই নাচে তাদের নূপুর, তাদের অলঙ্কার, তাদের চুড়ির শব্দে এক অপূর্ব সুন্দর সঙ্গীতের সৃষ্টি হল। কৃষ্ণকে তখন একটি সোনার রত্নহারের মাঝে নীলকান্তমণির মতো দেখাচ্ছিল। কৃষ্ণের সঙ্গে গোপীদের সেই নৃত্যের সময় তাদের অপূর্ব সুন্দর দেহ সৌষ্ঠব্য প্রদর্শিত হয়েছিল। তাদের পদবিক্ষেপ, কর সঞ্চালন, সুমধুর হাস্যের সঙ্গে ভ্রূবিলাস, চঞ্চল স্তনবসন, তাদের কানের কুণ্ডল, তাদের পুষ্পশোভিত কেশরাশি। কৃষ্ণের গুণকীর্তন করতে করতে নাচবার সময় সেগুলিকে মেঘ, বিদ্যুৎ, বজ্র এবং তুষারের মতো মনে হল। কৃষ্ণকে দেখে মনে হলো ঠিক যেন একটি মেঘমালা। তাদের সঙ্গীতের ধ্বনি ছিল বজ্রের মতো। গোপিকাদের সৌন্দর্য ছিল বিদ্যুতের মতো এবং তাদের মুখের শ্বেত বিন্দুগুলি ঠিক তুষারের মতো মনে হলো। এইভাবে কৃষ্ণ এবং গোপীরা উভয়ই নৃত্যমগ্ন হলেন। কৃষ্ণকে আরও বেশি উপভোগ করার কামনায় গোপীদের কণ্ঠ আরও কৃত্রিম হয়ে উঠল। তাদের তৃপ্তি সাধনের জন্য কৃষ্ণ তাদের সঙ্গীতের তালে তালে হাততালি দিতে লাগলেন। প্রকৃতপক্ষে সমস্ত জগতেই কৃষ্ণের সঙ্গীতে পূর্ণ, কিন্তু বিভিন্ন জীব বিভিন্নভাবে সেই সঙ্গীতকে উপলব্ধি করে থাকে। ভগবদ্গীতায় বলা হয়েছে, এই যথা মাম প্রপদ্যন্তে। কৃষ্ণ নৃত্য করছেন, প্রতিটি জীবও নৃত্য করছে। তবে অপ্রাকৃত জগতের নৃত্য এবং এই প্রাকৃত জগতের নৃত্য সম্পূর্ণভাবে ভিন্ন। শ্রী চৈতন্য চরিতামৃতের রচয়িতা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য। সকলেই কৃষ্ণের নৃত্যের অনুকরণ করার চেষ্টা করছে। যারা কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত, তারা যথাযথভাবে কৃষ্ণের সেই নৃত্যে সাড়া দিতে পারে। তারা স্বাধীনভাবে নাচতে চেষ্টা করে না, কিন্তু যারা জড় জগতে আবদ্ধ হয়ে আছে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই নৃত্যের অনুকরণ করতে চেষ্টা করে।
জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবের শ্রীকৃষ্ণের মায়ায় পরিচালনায় নৃত্য করে এবং মনে করে যে তারা কৃষ্ণের সমপর্যায়ভুক্ত। কিন্তু জীব যতই পরমেশ্বর ভগবান হওয়ার চেষ্টা করুক না কেন, সে কোনোদিনও ভগবানের সমপর্যায়ভুক্ত হতে পারে না। কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে সেই ভ্রান্তি দূর হয়ে যায়। কেননা কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষ জানেন যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং অন্য সকলেই হচ্ছেন তার ভৃত্য। কৃষ্ণের প্রীতি সাধনের জন্যই নৃত্য করা উচিত, পরমেশ্বর ভগবানের অনুকরণ করে তার সমান হওয়ার জন্য নয়। গোপীরা কৃষ্ণের প্রীতি সাধন করতে চেয়েছিলেন এবং তাই কৃষ্ণের সঙ্গীতে তারাও সুর মিলিয়েছিলেন এবং সাধু সাধু বলে তাকে অনুপ্রাণিত করেছিলেন। কখনো কখনো তারা তার প্রীতি উৎপাদনের জন্য মধুর সুরে গান গিয়েছিলেন এবং তিনিও সেই সঙ্গীতে সাড়া দিয়ে তাদের প্রশংসা করেছিলেন। সেই নৃত্যের ফলে কয়েকজন গোপী যখন পরিশ্রান্ত হয়ে পড়লেন, তখন তারা কৃষ্ণের কাঁধে হাত রাখলেন। তখন তাদের কেশ ও পাশ শিথিল হল, তাদের কবরীর ফুল মাটিতে ঝরে পড়ল। তারা যখন কৃষ্ণের কাঁধে হাত রাখলেন, তখন তারা তার অঙ্গের চন্দন, পদ্ম, অন্যান্য সুবাসিত ফুলের সৌরভ আঘ্রাণ করে পুলকাঙ্ক্ষী হয়ে তাকে চুম্বন করতে লাগলেন। কোনো কোনো গোপী তাদের কপোল দিয়ে শ্রীকৃষ্ণের কপোল স্পর্শ করলেন এবং কৃষ্ণ তখন তাদের মুখে চর্বিত তম্বুল প্রদান করলেন, যা তারা চুম্বনের গভীর আনন্দের সঙ্গে বিনিময় করলেন। বহুক্ষণ ধরে এইভাবে নৃত্য গীত করার ফলে গোপীরা ক্লান্ত হয়ে পড়লেন। তখন তারা তাদের শ্রান্তি দূর করার জন্য শ্রীকৃষ্ণের করকমল তাদের পীন পয়োধরের উপর ধারণ করলেন। শ্রীকৃষ্ণের করকমল এবং গোপীদের স্তন উভয়ই নিত্য মঙ্গলময় এবং অপ্রাকৃত। এইভাবে গোপীরা লক্ষ্মীর অতি প্রিয় শ্রীকৃষ্ণের সঙ্গসুখ উপভোগ করে ভুলে গেলেন যে এই পৃথিবীতে তাদের অন্য কোনো পতি আছে এবং কৃষ্ণের বাহু যুগলের আলিঙ্গনে এবং তার সঙ্গে নৃত্য এবং গীতের সৌভাগ্য অর্জনে তারা সব কিছু ভুলে গেলেন। এইভাবে শ্রীমদ্ভাগবতে রাসলীলায় শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য পরায়ণা গোপীদের সৌন্দর্য বর্ণিত হয়েছে। তাদের কানের উপর পদ্মফুল ছিল, তাদের মুখমণ্ডল চন্দনে শোভিত ছিল, তাদের হাস্যোজ্জ্বল মুখে তিলক এবং শ্বেত বিন্দু শোভা পাচ্ছিল। তাদের পায়ের নূপুর, হাতের বলয় থেকে অতি মধুর কিঙ্কিনি শব্দ উত্থিত হচ্ছিল। তাদের মাথার চুল থেকে ফুল ঝরে পড়েছিল কৃষ্ণের শ্রীপাদ পদ্মের উপর এবং শ্রীকৃষ্ণ তখন অত্যন্ত তৃপ্ত হয়েছিলেন। ব্রহ্ম সংহিতায় বর্ণনা করা হয়েছে যে সমস্ত গোপিকারা হচ্ছেন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির প্রকাশ। তাদের শ্রী অঙ্গ তার হস্তের দ্বারা স্পর্শ করে তাদের অতি মনোরম চোখের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ গোপিকাদের উপভোগ করেছিলেন। ঠিক যেভাবে শিশু দর্পণে তার নিজের প্রতিবিম্বের সঙ্গে খেলা করে, শ্রীকৃষ্ণ যখন গোপিকাদের দেহের বিভিন্ন অঙ্গ স্পর্শ করেছিলেন, গোপিকারা তখন অনুভব করেছিলেন যে তারা যেন এক অপ্রাকৃত শক্তির দ্বারা আবিষ্ট হয়েছে। শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শের পরমানন্দে তাদের ইন্দ্রিয় সমূহ বিকাশ হওয়ায় তাদের কবরীস্থিত পুষ্পমাল্য স্থলিত হয়ে পড়ল। তাদের কেশদাম পরিধারের বস্তু তারা আর আগের মতো অনায়াসে ধারণ করতে পারলেন না। শ্রীকৃষ্ণ যখন রাস নৃত্যে ব্রজগোপিকাদের সঙ্গ সুখ আস্বাদন করছিলেন, তখন স্বর্গের বিস্ময়াবিষ্ট দেবতারা তাদের বধূ সহ সেই অপূর্ব নৃত্য দর্শন করার জন্য গগন মার্গে সমবেত হলেন। আর সেই নৃত্য দর্শন করে কামবাণে পীড়িত হয়ে চন্দ্র বিস্ময়ে হতবাক হলেন। ব্রজগোপিকারা কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করেছিলেন যে শ্রীকৃষ্ণকে তাদের পতিরূপে পাওয়ার জন্য, আর শ্রীকৃষ্ণ তাই যতজন গোপিকা ছিলেন ততটি রূপে নিজেকে প্রকাশিত করে পতির মতো তাদের সঙ্গ সুখ উপভোগ করে তাদের মনোবাসনা পূর্ণ করেছিলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। রাসলীলার বর্ণনার দ্বিতীয় পর্ব নিয়ে আসব
আগামী পর্বে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।